আজ আমরা চলে এলাম অমরকণ্টক থেকে বান্ধবগড়। বান্ধবগড় মানেই জঙ্গল। জঙ্গলের পরিবেশে বেশ কিছুটা সময় কাটানোই আমাদের উদ্দেশ্য। জঙ্গলের গাছপালা, জঙ্গলের পশু পাখি, জঙ্গলের আবহাওয়া আমাদের খুব প্রিয়। তাই আমরা চলে এলাম জঙ্গলে ঘেরা বান্ধবগড়ে। আমরা এখানে বুকিং করেছি অলিভ রিসর্ট, একেবারে ল্যাপ অফ দ্য নেচারই বলতে পারো। পলাশীর রাজ্যে চলে এলাম। মনে হচ্ছে গাছে গাছে আগুন লেগেছে। ফেব্রুয়ারি মার্চ মাসে তোমরা যদি এখানে আসো, শুধু গাছগুলোই যে লালে লাল হয়ে আছে তা নয়, মাটির রঙও হয়ে উঠেছে রক্তিম বর্ণ, আর চারিদিকে মহুয়ার গন্ধে ভরপুর। আমি আজকে আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা যে রুমে ছিলাম অলিভ রিসর্টে তার অভিজ্ঞতা, আর অলিভ রিসর্টের যে সুযোগ সুবিধে, ভাড়া সবটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তাহলে চলো প্রথম থেকেই শুরু করা যাক। অলিভ রিসর্টে আমরা পৌঁছলাম দুপুর 2টোয়, আর আমাদের ওয়েলকাম করা হলো ওয়াটারমেলন জুস দিয়ে। ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গিয়েছি। পাঁচ ঘন্টা বাইক রাইড করে আসার পর যখন ঠান্ডা জল আর ওয়াটারমেলন জুস দিয়ে কেউ অভ্যর্থনা জানায়, সেটা যে কতটা স্বস্তি দেয় আর কতটা আরামদায়ক তা বলে বোঝানো যাবে না। আমরা ভীষণ আরাম পেলাম, খুব ভালো লাগলো। আমরা অলিভ রিসর্ট বুক করেছি 2 নাইটসের জন্যে। কিছু ফর্মালিটিস সেরে নিয়েই আমরা আমাদের ঘরে চলে যাব। এসে আলটিমেটলি পৌঁছে গেছি অলিভ রিসর্ট বান্ধবগড়, আর এসেই ওয়েলকাম ড্রিঙ্কসটা খুব রিফ্রেশিং ছিল। যাচ্ছি আমাদের রুমে। বান্ধবগড়ে আমরা বুক করেছি অলিভ রিসর্ট। তো রুম কেমন চলো দেখি। বাইরে থেকে সুন্দর ছিমছাম একেবারে সাদা রঙের কটেজ, একটা সেন্টার প্লেসের চারিদিকে কটেজগুলো। এই হচ্ছে আমাদের ঘর। সামনেই ব্যালকনিতে 2টো চেয়ার পাতা রয়েছে, আর ভিতরে ঢুকেই একটা সুন্দর বসার স্পেস, কোজি কর্নার। আর এই হচ্ছে বেডরুম, আর একটা রেস্ট প্লেস, বসার জায়গা। এইদিকে রয়েছে টিভি, চা করার সরঞ্জাম, আর একটা বড় মিরর। আর এইদিকে ওয়াশরুম, মডার্ন অ্যামিনিটিস সমস্ত রকম অ্যাভেলেবল। প্রচুর টাওয়েল দিয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, নর্মাল শাওয়ার রয়েছে, সোপ, শ্যাম্পু, এভরিথিং প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। ওয়াশরুমটা সত্যি ভীষণ সুন্দর। অলিভ রিসর্টের এই যে ভিতরের অ্যারেঞ্জমেন্ট একেবারে ফার্স্ট ক্লাস। ভীষণ মডার্ন টেকনিক দিয়ে পুরো ঘরটা বানানো হয়েছে, খুব সুন্দর। এতটা রাস্তা রাইড করে আসার পর সত্যি বলতে কি ভীষণ এক্সস্টেড লাগছিল, কিন্তু এত আরামদায়ক সুন্দর ঘরে ঢোকার পর সমস্ত ক্লান্তি এক নিমেষেই উধাও। 5 ঘন্টা বাইক রাইড করে এসেছি। অমরকণ্টক থেকে আমরা চলে এলাম বান্ধবগড়ে। তো এখন একদম রেস্ট। আজকে আমাদের সাফারি নেই, আমাদের সাফারি রয়েছে কালকে। তো আজকে পুরোটাই আমরা রেস্ট দেব। আমাদের ঘরের সামনেই চমৎকার একটা ব্যালকনি, 2টো চেয়ার রয়েছে। এখান থেকে বসে বসে বাইরের দৃশ্য উপভোগ করা যায়, আর বাইরের কটেজগুলোও দেখা যায়। কটেজগুলোর শেপ আর অ্যারেঞ্জমেন্টস অসম্ভব সুন্দর।
লাগছে, খুব সুন্দর। আর এই পর্দাটা দেখো উঠে যাবে। আর তুমি দেখতে পাবে বাইরের দৃশ্য। জানলার বাইরেই রয়েছে একটা বাঁশঝাড়, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে জোর, কিন্তু ঘরে ঢুকে একটু বিশ্রাম নিয়ে প্রথম কাজ হলো খবরাখবর পৌঁছে দেওয়া আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আমার মেয়েদের। আমরা সেফলি পৌঁছে গেছি বান্ধবগড়ে, সেটাই করছে জেমস। আর আমি অ্যাজ ইউজুয়াল একটু ছবি তুলে নিচ্ছি আর ঘর থেকে বাইরের কীরকম দৃশ্য সেটাও দেখে নিচ্ছি। তোমরাও দেখো কত সুন্দর লাগছে, মহুয়া গাছ রয়েছে একদম ঘরের সামনে। আর দেখো আমাদের বাইকটা রাখা রয়েছে আমাদের ঘরের একদম পাশে। অল থ্রু কলকাতা থেকে বাইকে কিন্তু জেমস চলে এসেছে বান্ধবগড়, মধ্যপ্রদেশ। খুব খিদে পেয়ে গেছে, এবার আমরা সোজা চলে যাব ডাইনিং রুমে। অলিভ রিসর্টের ডাইনিং রুমটাও কিন্তু একদম স্ট্র্যাটেজিক পজিশনে, প্রয়োজনীয় জিনিস দিয়ে ছিমছাম করে সাজানো। ডাইনিং রুমে বসে খুব সুন্দর বাইরের দৃশ্য উপভোগ করা যায়। আমরা এসেই খাবারের অর্ডার দিয়ে বাইরের যে সুন্দর দৃশ্য সেটাই দেখছি। এত সবুজ, এত গাছ, একটা চমৎকার পরিবেশ। অর্ডার করেছিলাম রুটি, মিক্সড ভেজ, স্যালাড তো ছিলই তার সাথে, আর মশালা অমলেট। তো টেস্ট কিন্তু খুব ভালো, খাবারের টেস্ট খুব ভালো। একদম গরম গরম রুটি, মিক্সড ভেজিটেবলস, খুব ভালো। খাবারের টেস্ট কিন্তু খুব ভালো। অলিভ রিসর্টের শেফ একেবারে দুর্দান্ত। মশালা অমলেট আমার তো ভীষণ ফেভারিট, খুব ভালো খেলাম। এবারে আমাদের রুমে যাচ্ছি, আর যেতে যেতে একটা গোলাপের বাগান পেরোতে হয়। অসম্ভব সুন্দর গোলাপের গন্ধ নিতে নিতে আমরা রুমে পৌঁছলাম। আর আজকে কিন্তু একটা লম্বা ঘুম দিয়ে তারপরেই তোমাদের সাথে আবার দেখা করব। ঘুম যখন ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসছে। চায়ের সরঞ্জাম ঘরেতেই ছিল, 2 কাপ চা বানিয়ে ফেললাম আর চা নিয়ে বসলাম সেই জায়গাটায় যেটা আমার খুব প্রিয়। জেমসের জন্যে লিকার চা আর আমার দুধ চা। দুজনে চা খেয়ে সন্ধেবেলা গল্পগুজব করে কাটিয়ে চলে এলাম একেবারে ডাইনিং হলে। আর সন্ধেবেলা অলিভ রিসর্ট কেমন দেখাচ্ছে চলো দেখে নিই। আগেই তোমাদের বলেছি এই অলিভ রিসর্টের ধারে কাছে অন্যান্য রিসর্ট বা হোটেল চোখে পড়েনি, তাই জায়গাটা ভীষণই নির্জন। ডাইনিং হলের বাইরে বসে ওপেন স্পেসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, কিন্তু অনেকজন থাকলে তবেই মজা হবে। আমরা দুজন তো, ডাইনিং হলই ঠিক আছে। দেখো আমাদের ঘরগুলো কিন্তু চমৎকার দেখতে লাগছে, আর একটা থ্রিলিং ব্যাপার আছে বান্ধবগড়ে এই রাত্রে আর কি। যখনই ভাবছি 1 মাইলের মধ্যেই বাঘেরা একেবারে ফ্রিলি ঘোরাফেরা করছে, কেমন যেন একটা রোমাঞ্চকর ব্যাপার মনে হচ্ছে। আর বেশ একটা দারুণ ফিলিংস হচ্ছে, আশেপাশেই রয়েছে বাঘ মামা। বেশ সুন্দর, দেখো কি সুন্দর লাগছে চারিদিকে আলোকিত, আলোগুলো খুব সুদিং। আর এই হচ্ছে আমাদের কটেজ ভীম। আমাদের রুমের সামনে বেশ বড় একটা গ্রাউন্ড রয়েছে, আর বললাম না গ্রুপে আসলে বাইরে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগবে। যাই হোক, আমরা ডাইনিং রুমেই আলু গোবি, মিক্সড ভেজিটেবলস, রুটি, ডিমের অমলেট দিয়ে
ডিনার সেরে শুয়ে পড়লাম। আবার দেখা হবে কাল সকালবেলা। সকালবেলা চোখ খুলতেই দেখি উজ্জ্বল সূর্যের আলো আমাদের ঘরে ঢুকে পড়েছে, আর অসম্ভব সুন্দর হয়ে উঠেছে আমাদের অলিভ রিসর্টের রুমটা। মনটা আনন্দে ভরে গেল। আর 2 কাপ চা খেয়ে নিয়ে ঠিক করলাম একটু মর্নিং ওয়াকে বেরোবো, কারণ আমাদের সকালে সাফারি নেই, আমরা দুপুরে বেরোবো সাফারির জন্য। তাই জন্য একটুখানি আমাদের রিল্যাক্স করার মতো সময় রয়েছে। ব্রেকফাস্টের আগে একটু ঘুরে নেব চারপাশটা। গুড মর্নিং ফ্রম বান্ধবগড়। আজকে আমরা বান্ধবগড়ে রয়েছি, আর আমাদের ইভিনিংয়ে সাফারি বুক করা রয়েছে, তো আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি। এখানে কিন্তু খুব ঠান্ডা, সকালবেলায় উঠেই চারপাশটা দেখছি বেশ ঠান্ডা, আর রাত্রে তো এসি চালাতেই হয়নি একদম। খুব সুন্দর ওয়েদার। অলিভ রিসর্টের প্রেমাইসেসের ভেতরেই একটা লম্বা বাম্বু টানেল রয়েছে। সেই টানেলটার মধ্যে দিয়েও হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের ইচ্ছে বাইরের যে পলাশ ফুল গাছ রয়েছে সেই সমস্ত পলাশের মধ্যে কিছুক্ষণ কাটানো। চলো দেখে নিই বাইরেটা কত সুন্দর। আর এপ্রিল মাসের প্রথমের দিকটাতেও কিন্তু পলাশ ফুল ছড়াছড়ি বান্ধবগড়ে। একেবারে ন্যাচারাল ওয়াইল্ডারনেস। পলাশের বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সময় চলে গেল, আর জেমস তো শুয়েই পড়ল। খানিকটা সময় বেশ রিল্যাক্স করে কাটালো, কিন্তু খিদেও পেয়েছে। ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে, ঘড়িতে 9টা বাজছে। তাই এবার আমরা ফিরে যাব আমাদের অলিভ রিসর্টে। অলিভ রিসর্টে ঢুকেই আমরা স্ট্রেট চলে এলাম ডাইনিং হলে। আজকের ব্রেকফাস্টে রয়েছে আলু পরাঠা, দহি, পোহা, বাটার টোস্ট, জ্যাম, তার সাথে এগ অমলেট, ফ্রুট জুস আর চা কফি তো অবশ্যই রয়েছে। খুব ভালো ব্রেকফাস্ট আমরা এনজয় করলাম, দারুণ। অলিভ রিসর্টের যে কটেজগুলো রয়েছে সেগুলো এখানকার সব কিন্তু বাঘেদের নামে। আমরা যে কটেজটায় রয়েছি সেটা হচ্ছে ভীম, তার পাশেরটা রয়েছে মিস্টার এক্স, আর রয়েছে চার্জার, স্পটি, মোহন আর মোহিনী। চলো এবার ঘুরে আসা যাক সুইমিং পুলের ধার থেকে। খানিকটা সময় একটু এনজয় করা যাক ঠান্ডা জলে। আর সুইমিং পুলের পাশে একটা দুর্দান্ত ল্যান্ডস্কেপ রয়েছে। চলো দেখে আসি সুইমিং পুলটা কেমন। সুইমিং পুলটা কিন্তু দুর্দান্ত, আমার তো খুব ভালো লেগেছে। খানিকটা সময় আমরা সুইমিং পুলে স্নান করে সাঁতার কেটে আমরা বেরিয়ে পড়লাম সাফারির জন্যে। অলিভ রিসর্ট থেকে টালা গেট, যেখানে সমস্ত সাফারির গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, সেই অফিস অবধি পৌঁছতে প্রায় 2 কিলোমিটার রাস্তা। কিন্তু সেই 2 কিলোমিটার রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা বাইকে করে একবারে ফুরফুরে হাওয়ায় উইদাউট হেলমেট এই প্রথমবার চলেছি। এসে গেছি একেবারে সাফারি যেখান থেকে শুরু হয় সেখানে। আমাদের গাড়ি রেডি ছিল, উঠে পড়লাম গাড়িতে। আমাদের জঙ্গলের ভেতরে এক্সপেডিশন শুরু হলো। চলো দেখে নিই আমরা কি কি অ্যানিমালস দেখতে পেলাম জঙ্গলের ভেতর।
অসম্ভব সুন্দর একটা সাফারি আমরা এনজয় করলাম। নানা বৈচিত্র্য আমরা দেখতে পেলাম, অনেক পশু পাখি, নানা ধরনের গাছপালা। সবকিছু দেখে আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। অলিভ রিসর্টে ফিরে কি করব, চলে এলাম রিসেপশনে। রিসেপশনে এসে দেখছি অনেক বই রয়েছে। জেমস খানিকটা সময় বইগুলো একটু নাড়াচাড়া করে কাটালো। বই ভালোবাসে খুব। আমিও 4-5টা দেখলাম, ছবি তুললাম, ভালোই কাটলো। আগামীকাল সকালবেলা জেমস চলে যাবে বাইক নিয়ে কলকাতার উদ্দেশ্যে। আলুগোবি মিক্সড ভেজ রুটি দিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ভোরবেলা উঠতে হবে, আর জেমস বেরিয়ে যাবে একেবারে ভোরে। জেমস একদম রেডি, ভোরবেলা বেরিয়ে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। রাঁচি হয়ে খড়গপুর হয়ে ফিরে যাবে কলকাতায়। অল থ্রু বাইকে ট্রাভেল করবে। আমি যাব কাটনি থেকে ট্রেনে। আরও একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো কাটনি টু কলকাতা মুম্বাই মেলে। জেমস বেরিয়ে যাচ্ছে, পূবের আকাশ লাল হয়ে রয়েছে। জার্নি শুরু হলো। অল দ্য বেস্ট। তোমরাও সকলে খুব ভালো থেকো, আর আমার সাথে অবশ্যই ঘুরতে থেকো। এমনি করেই যায় যদি দিন, যাক না। তোমরাও হাসতে থাকো, খেলতে থাকো, চলতে থাকো, দেখতে থাকো টুরিং সংঘমিত্রা।